আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাজমের 43 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতে, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। এর আগে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে শেষ পর্যন্ত আমাদের যেই ডিরেকশন, সেই ডিরেকশনে শেষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ফাইনাল এন্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দুনিয়াতে যেভাবেই কাটাই না কেন, দুনিয়াতে যেভাবেই চলি না কেন, শেষ পর্যন্ত আমাদেরকে যার মুখোমুখি হতে হচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে আমরা যখন হাসরের ময়দানে দাঁড়াবো, তখনও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। আমাদের যে ফয়সালা হবে জান্নাত এবং জাহান্নামের, সে ফয়সালা পুরোপুরিভাবেই নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তাই আমাদের আলটিমেট ডেস্টিনেশন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিচ করা, খুশি মনে হোক বা নাখুশ মনে হোক, ভালো কিছু নিয়ে হোক অথবা খারাপ কিছু নিয়ে হোক, আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদেরকে যেতে হবে। সে কারণে এই জীবনের দুনিয়ার প্রতিটি মুহূর্তে আমরা যদি এই কথাটা স্মরণ রাখতে পারি যে আর কিছু না হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে ফিরে যেতে হচ্ছে, তাহলে দেখা যাবে যে দুনিয়ার প্রতিটি কাজই আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রতিটি কথায় পরিবর্তন আসছে। আমরা যখন যেটা করছি সেটার মধ্যেই আমরা চিন্তা করার সুযোগ পাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি এখানে রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই আমাকে হাজির হতে হবে। এটা শুধুমাত্র আমার যে ধর্মীয় দৃষ্টিকোণ বা ধর্মীয় কাজের ক্ষেত্রে তাই না, দুনিয়ার প্রতিটি কাজের ক্ষেত্রে। ইভেন আমাদের ইমোশনাল ব্যালেন্স কী হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন। 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এবং তিনি হাসান এবং তিনি কাঁদান। এখানে আমরা দেখি দুইটা শব্দ ইউজ করা হয়েছে, আদহাকা ওয়া আবকা। আদহাকা, এখানে দিহাক শব্দটি ইউজ করা হয়েছে এবং দিহাক শব্দের অর্থ হচ্ছে সাদা পাথর অথবা সামনের দাঁত, সাদা দাঁত বোঝানোর জন্য। মানুষ যখন জোরে হাসে তখন তার সামনের দাঁত বের হয়ে আসে, সে কারণে হাসিটাকেও দিহাক বলা হয়ে থাকে। আবার দহক শব্দটার অর্থ হচ্ছে এমন একটা রাস্তা যে রাস্তাটা হচ্ছে ওয়াইড ওপেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়া আন্নাহু হুয়া, নিশ্চয়ই তিনি হচ্ছেন, যে তার ব্যাপারে বলতে গেলে তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে হাসাচ্ছেন। আবার তিনি বলছেন ওয়া আবকা। আপকা শব্দটি এসেছে বা কাফ ইয়া, এই তিনটা লেটার থেকে, এবং এই শব্দটার অর্থ হচ্ছে যখন একটা গাছকে স্কুইজ করা হয়, চেপে সেটা থেকে রস বের করে নিয়ে আসা হয়, তখন সেটাকে বাকিয়া বলা হচ্ছে এবং সেখান থেকে আপকা বলা হচ্ছে। তো তার মানে হচ্ছে যখন আমাদের হার্টকে, আমাদের হৃদয়কে স্কুইজ করা হচ্ছে এবং সেখান থেকে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে আসছে, অর্থাৎ আমরা কাঁদছি, কারণ এটা হচ্ছে আমাদের হৃদয়েরই প্রতিফলন, হৃদয়ের অনুভূতির প্রতিফলন। যখন আমরা কষ্ট পাচ্ছি অন্তরে, তখনই আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে আসছে, এই কান্নাটা হচ্ছে আবকা বলা হচ্ছে। এবং আমরা এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই যে হাসি, এই যে কান্না, যেটা আমাদের জীবনেরই অংশ, আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখে আসছি, এগুলো নিয়ে হয়তোবা সেভাবে চিন্তাও করি না কখনো এই হাসি কান্না কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি এগুলোর সৃষ্টিকারী, তিনি আমাদেরকে এই অ্যাবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন যে আমরা হাসতে পারি, এই অ্যাবিলিটি দিয়েছেন যে আমরা কাঁদতে পারি। এবং এই দুইটা জিনিস আমরা যদি চিন্তা করি, হাসি এবং কান্না একটা আরেকটার অপোজিট, কিন্তু দুটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা, মানুষ একটা ভালো কিছু বলে অথবা আমি ভালো একটা কিছু চিন্তা করলাম, ভালো একটা কিছু শুনলাম, অটোমেটিক্যালি আমার মুখে হাসি চলে আসে। সো আমার অন্তর যখন খুশি হচ্ছে তখন সেটার প্রতিফলন ঘটছে আমার হাসির মাধ্যমে। আবার কারো কথায় আমি কোনো কষ্ট পেলাম বা অনেক আগের কোনো কথা আমি স্মরণ করলাম, সেটা মনে করি আমার চোখ দিয়ে পানি চলে আসলো, সেটা হচ্ছে আমার কান্না। এবং তার মানে হচ্ছে
যে এই কান্না হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মেকানিজম দিয়ে দিয়েছেন যে এই কান্না যখন আমার অন্তর যখন নরম হয়ে আসে, আমার চোখে যখন পানি আসে, তখন আমি কি করি? আল্লাহর কাছে সাহায্য চাই। তখন আল্লাহর কাছে যেভাবে সাহায্য চাওয়া হয় সেই সাহায্যটা আসলে অন্য সময় আমি যতই চাই না কেন ফর্মালি অন্তরের সে অনুভূতিটা কিন্তু সেম হয় না। এবং এই কান্নার মাধ্যমে আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও কাছে যাচ্ছি। সো আমরা হাসিটাকে যতটুকু পছন্দ করি, কান্নাকে ঠিক ততটুকুই অপছন্দ করি। এবং আমরা অনেক সময় মনে করি যে হাসি কান্না দুটাই, আমরা যখন একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তখন কেউ হাসলে সেটাকে আমরা যেমন নেগেটিভ সেন্সে দেখি, কেউ কাঁদলে সেটাকেও আমরা নেগেটিভ সেন্সে দেখি। কেউ হাসলে আমরা তাকে বলি যে ও তার মধ্যে আসলে আল্লাহ ভয় নাই, সে কারণে সে হাসতে পারছে। এবং মানুষের হাসিটাকে তখন আমরা দমিয়ে রাখার জন্য চেষ্টা করি। এবং দেখা যাবে যে যারা একটু আল্লাহ ভীরু বা যারা একটু ইসলামের দিনের পথে চলে তাদের মুখে হাসি দেখাটা খুবই রেয়ার মনে হয়। আবার অন্য দিক থেকে কেউ যখন কান্না করে তখন আমরা আবার তাকে বলি যে তার কষ্ট, তার সন্তান মারা গিয়েছে বা তার বিরাট একটা লস হয়েছে, তার চোখে পানি আসছে, সেই জিনিসটাকে আমরা কি করি? সেটাকে আমরা আবার নেগেটিভলি নেই যে তোমার সবর নেই, তোমার ধৈর্য নেই। অথচ আমরা যদি নবী রাসূলদের কথা চিন্তা করি সেখানেও দেখব যে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত পছন্দনীয় একজন নবী ছিলেন। তার সন্তান হারিয়ে যাওয়ার কারণে তিনি যে কান্না করেছিলেন সেই কান্নাটা হচ্ছে বছরের পর বছর, এবং এমন কান্না কেঁদেছিলেন যে কারণে হচ্ছে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। অথচ তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি সাবরান জামিলা করেছেন। তো সবর বলতে আসলে আমরা কান্না বন্ধ করে সবর করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন নাই, বরং কান্না হচ্ছে আমাদের অনুভূতির প্রকাশ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন, তার জীবনের বহু ঘটনা আমরা দেখি। তার সন্তান মারা গেল যখন, তখন তিনি কান্না করেছেন, তিনি তার উম্মতের জন্য কান্না করেছেন। সো কান্নাটা হচ্ছে আমাদের অনুভূতি প্রকাশ, এবং এই প্রকাশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে আমরা যদি হাসির কথা চিন্তা করি তাহলে দেখব যে দুটোই হচ্ছে ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। হাসি এবং কান্নায় কোনোটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখি যে তিনিও হেসেছেন, তিনিও আনন্দ করেছেন, তিনিও জীবনকে উপভোগ করেছেন, তবে সার্টেন লেভেল পর্যন্ত। সো কোনোটাই আসলে আমাদের নেগেটিভ সেন্সে নেওয়ার কিছু নাই, কারণ আল্লাহ নিজে বলছেন যে ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি নিজে এগুলো সৃষ্টি করেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এই অনুভূতি আমাদেরকে দিয়েছেন এবং এই অনুভূতিগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি এই অনুভূতির জন্য যে মিনস বা যে উপায়গুলো রয়েছে, যে কারণে আমরা হাসবো, যে কারণে আমরা কাঁদবো, সেগুলোর লাইক গিভার, সেগুলা ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু আমাদেরকে প্রদান করে থাকেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে সর্বময় শক্তিশালী, যিনি আমাদেরকে হাসি কান্নার উপকরণ জোগাড় করে দিচ্ছেন, আমাদেরকে হাসবার এবং কান্নার সুযোগ করে দিচ্ছেন। আবার হাসি এবং কান্নার ফলে যে রেজাল্ট, সেই রেজাল্টও তিনি আমাদের, যে কনসিকুয়েন্স, সেই ফলাফলটাও তিনি আমাদের জন্য দিয়ে দিচ্ছেন। হাসির মাধ্যমে আমার অন্তর যেমন প্রশান্ত হচ্ছে, এবং মানুষ যখন হাসে তখন তার অন্তর যেমন ভালো হয়ে যায়, তার মুখের মধ্যে যে একটা প্রফুল্ল ভাব আমরা দেখতে পাই। আবার মানুষ যখন কাঁদে তখন সে যেমন আল্লাহর কাছাকাছি যেতে পারে। এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সো আমাদের সাকসেসের কথা বলি অথবা আমাদের স্ট্রেসের কথা বলি, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে, এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কারণেই আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবং মানুষের এই যে সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি, এবং যে কারণে সে হাসছে এবং যে কারণে সে কাঁদছে, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। সো অ্যাট দ্য এন্ড আমরা কি করছি? আবার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আসলে যাচ্ছি অ্যাজ এ মুমিন, একজন বিলিভার হিসাবে। সো হোল সিস্টেমের প্রতি আমরা যদি তাকাই তাহলে দেখব যে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল, কারণ তিনিই হচ্ছেন আল খালিক, তিনিই হচ্ছেন এগুলো সৃষ্টি করেছেন, এবং তিনি হচ্ছেন আল হাসিব, যে হিসাব করে করে তিনি আমাদেরকে দিয়ে
দিয়েছেন যে কতটুকু আমাদের কখন প্রয়োজন সেটা তিনি আমাদেরকে দিয়ে দেন। সো প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের জীবনের পার্ট এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। সো দুই ধরনের ইমোশনের কথাই এখানে, পজিটিভ এবং নেগেটিভ ইমোশনের কথাই বলা হয়েছে। তার মানে হচ্ছে আমাদের জীবনের যে কোনো মুহূর্তের কথাই আমরা চিন্তা করি না কেন, খুশির মুহূর্ত হোক দুঃখের মুহূর্ত হোক, প্রতিটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং এই ইমোশনটা আমরা দেখতে পাই না, কিন্তু ইমোশনের যে এক্সপ্রেশন, যখন আমরা হাসি কাঁদি, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমোশনের কজ এবং এফেক্ট সমস্ত কিছু তৈরি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ান্নাহু হুয়া আদহাকা, এই যে হুয়া শব্দটা মাঝখানে দিয়েছেন, এর মাধ্যমে এক্সক্লুসিভিটি বুঝাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন এটার ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এর পুরো ক্ষমতা রয়েছে। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফার্স্টেই হচ্ছে আদহাক্কা, যে হাসির কথা, মানুষকে হাসার যে পরিবেশ সেটা তিনি সৃষ্টি করে দেন, সেটা তো আমরা দেখি যে এই ফার্স্টে এটার কথা বলেছেন। সো লাফটার বা হাসা বা খুশি হওয়া এটা আমাদের জীবনেরই অংশ, এবং কান্নাটাও আমাদের জীবনের অংশ। আমাদের সিচুয়েশন, আমাদের পরিস্থিতির সাথে কিভাবে আমরা কোপ করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। সো এখান থেকে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ইমোশন, যে আমাদের যে আবেগ অনুভূতি, ভালো মন্দ বুঝার অনুভূতি বা সেটার যে এক্সপ্রেশন, সেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এটার একটা পারপাস রয়েছে, এটার একটা উদ্দেশ্য রয়েছে এবং এটার বেনিফিটও রয়েছে। সো যে কোনো ইমোশনকে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইমোশনটা দিয়েছেন এবং এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে থেকে কি বের করে আনতে চাচ্ছেন। এবং অনেক সময় আমরা হয়তো বা রেশনালি বুঝতে পারবো না, এটা চিন্তা করতে পারবো না, কিন্তু আমরা যদি মনে করি যে এটা আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়েছে, তখন স্বাভাবিকভাবেই এর সাথে আমরা আল্লাহকে রিলেট করতে পারবো এবং আল্লাহর উপরই আমাদের সমস্ত আশা ভরসার স্থান সেখানে রাখতে পারবো। সো ইমোশনাল যে আমাদের যে চেঞ্জ, সেই চেঞ্জটাও আসলে ইসলাম যে অ্যাকসেপ্ট করে, বা ইসলাম যে সেই ইমোশনাল চেঞ্জটাকে ভ্যালু দেয়, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটা সৃষ্টিকারী। সো এটার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে, তিনি বলেছেন যে তোমরা একটা ভালো কাজ, যেটা যত ক্ষুদ্রই হোক না কেন, সেটাকে ক্ষুদ্র মনে করো না। যে ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে যখন হাসি মুখে সাক্ষাৎ করো, সেটাও না। তো সুবহানাল্লাহ, এই জিনিসগুলো আমরা অনেক সময়ই খেয়াল করি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রত্যেকটা এফোর্টের ভ্যালু দেন। এটা আমরা আগেও দেখেছি যে এই সূরাতেই বলা হয়েছে যে এভরি এফোর্ট, সেটা হাসি মুখে কারোর সামনে হাজির হওয়া, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভ্যালুড। সো প্রত্যেকটা জিনিসই আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে লিঙ্ক করব, অ্যাট দ্য এন্ড তার কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, সেই জিনিসটা আমরা মনে রাখবো, তখন দেখা যাবে যে ওখান থেকেও সেই এফোর্টটাও আমাদের জন্য রিওয়ার্ডিং হবে। এবং এজন্য আমরা দেখি যে মানুষের সাথে আমরা যদি একটু হাসি মুখে, একটু খুশি মনে যদি তার সাথে কথা বলি, তাহলে এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করতে হেল্প করে। এবং এর মাধ্যমে যেটা হয়, আমি যখন মানুষের সাথে হাসি মুখে কথা বলছি, তখন দেখা যাবে যে আমার মধ্য থেকে অ্যারোগ্যান্স বা নিজেকে বড় মনে করার যে অনুভূতি, সেটা যেমন চলে যাবে, তার সাথে সাথে হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি সম্পর্ক তৈরি হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইমোশন দিয়ে দিয়েছেন, সেই ইমোশনের যে আফটার ইফেক্ট, সেটাও আমরা দেখি যে আমরা পজিটিভলি সেটাকে কাজে লাগাতে পারবো। তবে অলওয়েজ হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে এটার মধ্যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি হেসো না, কারণ হচ্ছে খুব বেশি হাসলে সেটা তোমাদের অন্তরকে মৃত করে দেয়। সো অযাচিত কোনো ইমোশন বা অযাচিত কোনো কাজই আসলে যখন অতিরিক্ত কোনো কিছু করা হয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দনীয় নয়, কারণ তারও হচ্ছে খারাপ প্রভাব আমাদের মধ্যে দেখা যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই হাসি মুখ ছাড়া দেখা যায় নাই। সুবহানাল্লাহ, যে তিনি এমনভাবে সবার সাথে মিলিত হতেন। আবার কান্নার ব্যাপারে আমরা দেখি যে কান্নাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন বান্দার চোখের পানি। তবে সেই চোখের পানিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যখন ফেলা হয়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির
জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে যখন চোখের পানি ফেলা হয়। এবং এ কারণেই বলা হয়েছে যে মানুষের মধ্যে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেল হচ্ছে হাইয়েস্ট লেভেলের মানুষ হচ্ছে তারা, আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাতের বেলা কান্না করে আর দিনের বেলা মানুষের সাথে যখন মিলিত হয় তখন তারা হাসি মুখে মিলিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দুইটা ইমোশনই হচ্ছে আমাদের জন্য, যদি এগুলো আমাদের দুনিয়াবি ব্যাপার মনে হতে পারে, ডেইলি রুটিনের একটা অংশ মনে হতে পারে, কিন্তু এই দুইটা ইমোশনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজে লাগাতে পারি যদি আমরা আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো সেগুলোকে প্রয়োগ করতে পারি।